শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমরা শুরু করব সাতের 2.1 সাতের ক অথবা খ অথবা গ যে কোনো একটা অঙ্ক। তাহলে আমরা শুরু করছি সাতের ক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার পাঠ্য বইয়ের অর্থাৎ বীজগণিত বইয়ের 2.1 সাতের ক অঙ্কটি দেখে নাও এবং ওখানে কি বলা হচ্ছে সেটাও পড়ার চেষ্টা বোধগম্য করার চেষ্টা করো। এখানে উল্লেখ করার বিষয় যে এখন আমরা পাঠ্য বইয়ের বীজগণিতের অঙ্কগুলো শুধু করে যাচ্ছি নিয়ম অনুসারে। এখানে যদিও আমাদের এইভাবে অঙ্কগুলো করবে না, আমরা পরবর্তীতে তোমাদের যদি বেসিক অঙ্ক না বোঝানো থাকে তাহলে সৃজনশীল প্রশ্ন উত্তর করা সম্ভব নয়। তার জন্য আমরা এখন বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সাতের ক, এখানে আমাদের মান দেওয়া আছে x - 1, y + 2 সমান y - 2, x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। সেহেতু আমাদের যে মান দেওয়া আছে সাতের ক এইখানে যে মানটা দেওয়া আছে, মান দেওয়া আছে আমাদের x - 1, y + 2 সমান y - 2, 2x + 1। এখানে যে মানটা দেওয়া আছে, এখানে আমাদের এই সেটটা একটা ফাংশন, সেহেতু মানে ফাংশন হওয়ার কারণে আমাদের যে মান লেখা আছে অর্থাৎ আমাদের এই সেটের একটা সেট আকার দেওয়া আছে। তখন আমরা লিখবো এটা প্রথমটার মান প্রথমটার সাথে প্রথমটা এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, অর্থাৎ প্রথম যে আমরা x - 1 এই মানের সাথে সমান হবে এবং দ্বিতীয় মানটার সাথে এই মানের সাথে সম্পর্ক হবে। অনেক সময় শিক্ষার্থীরা ভুলবশত যে কাজটি করে থাকে x - 1 সমান y + 2 এবং 2x + 1 সমান y - 2 এই কাজটা করে থাকে, যেটাতে তাদের অঙ্ক প্রায় ভুল হয়ে যায়। তো আমরা স্মরণ রাখবো যেখানে আমরা যে অঙ্কটা করছি সেটা হচ্ছে ফাংশনের অঙ্ক এবং ফাংশনের এক অঙ্কের মধ্যে যেটা বলা যায় আমরা কার্তেশীয় গুণজ অর্থাৎ আমরা এখানে জানি যে এখানে এ একটা মান, আমরা ধরো এ মান দেওয়া আছে, এ সমান a, b এবং b সমান c, d। এরকম হলে কার্তেশীয় গুণজ অর্থাৎ a ক্রস b এর মান কত হবে? অর্থাৎ এর মান হবে এরকম যে a সমান a, b ক্রস গুণন c, d। তখন এটার মান হবে আমাদের যে গুণ করে যে মানগুলো হবে, অর্থাৎ যে মানটা পাওয়া যাবে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে a, c, সেটা যেটা তোমরা জানো আমার মনে হয়, এবং সেটা আমরা একটু হালকা আলোকপাত করছি এখানে সাইডে। a, d, d ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে প্রত্যেকটা বাইরেও কমা দেওয়া লাগবে এবং b, c, তারপরে b, d, তারপর ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এখানে যে মানগুলো পাওয়া যায়, প্রথম মানটা হলো x এর মান এবং পরের মানটা হলো y এর মান। প্রত্যেকটার ক্ষেত্রে একই অবস্থা হয়, x এর মান পরের মান y এর মান। সেই ক্ষেত্রে এই মানটা হচ্ছে, আমরা কল্পনা করতে পারি এটা x এবং x, এটা y এবং y, অর্থাৎ এই জন্য x সমান এ মান, y সমান এ মান। যদিও এখানে এ ওয়াই লেখা আছে, তারপর আমরা অনুমান করা বা মনে করব যে প্রথমে আমরা স্মরণ রাখার জন্য যে প্রথমের মানটার সাথে প্রথমের মান এবং দ্বিতীয় মানটার সাথে দ্বিতীয় মান। তাহলে আমরা এখন লিখতে পারি যে x - 1 সমান y - 2। তাহলে এখন আমরা লিখব x - y সমান -2, এর পাশে -1 আসলে +1 একটা সমীকরণ দাঁড়াচ্ছে -1। এটা আমরা একটা নাম্বারিং করে দিতে পারি, এটা 1 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয় যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের পাশেও করতে পারি এবং নিচেও করতে পারি। তার জন্য আমরা এখানে নিচেই করি, যেটা হচ্ছে 2x + 1
সমান y প্লাস 2। আমরা এটা এপার অর্থাৎ প্রথমটা দ্বিতীয়ভাবে লেখা যায়, সমস্যা নাই, মানে সমান চিহ্ন এপার ওপার, এটা নিয়ে কোনো ব্যাপার না, এটা লেখা যায়। যারা তোমরা ক্লাস 8-এর বীজগণিতের ইকুয়েশন অর্থাৎ সমীকরণের যে নিয়মগুলো শিখেছিলে সেটা স্মরণ করলে বুঝতে পারবা। দেখুন তাহলে আমরা এটা লিখতে পারি 2x মাইনাস ওয়াই সমান 2 মাইনাস 1। তাহলে 2x মাইনাস ওয়াই সমান 1 সমান 2 নম্বর সমীকরণ। এই 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা বেশ কিছু নিয়মে দ্বারা করতে পারি। 1 নম্বর আমরা বেশ কয়েকটি নিয়ম আছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, নির্ণায়ক, সংখ্যা রেখা, এছাড়া অনেক অনেক এবং নিয়ম দ্বারা আমরা সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যেটা তোমরা ভালো মনে করো সে কোনো একটা নিয়মে অঙ্ক করলেই হবে। তো এখানে আমাদের একটা যে কোনো নিয়ম আমরা করব, তার আগে তোমাদের বলে রাখা ভালো, তোমরা ক্লাস 8-এ যে বীজগণিতের দ্বিচলক রাশি দ্বিচলক রাশি সমীকরণের যে নিয়মগুলো শিখেছো, অর্থাৎ সেই নিয়মগুলো আকারেই প্রথমে একটু করবে এবং 9 এবং 10-এর বইয়ে আমাদের নির্ণায়ক, বজ্রগুণন, বজ্রগুণন মানে হলো আর গুণন, এবং প্রতিস্থাপন, অপনয়ন, এই নিয়মগুলো এবং সংখ্যা রেখা, এই নিয়মগুলো আলোচনা করা আছে। পরবর্তীতে তোমরা সেই নিয়মগুলো রপ্ত করে এখানে সেই নিয়মগুলো প্রয়োগ করতে পারো। প্রথমে আমরা যে নিয়ম ক্লাস 8-এ আছে সেগুলোর দ্বারাই আমরা সলিউশন করার চেষ্টা করব। তবে এখানে আমরা অপনয়ন নিয়মটা প্রয়োগ করাই বেটার। তাহলে এক্স সমীকরণ দুটো আমরা সাইজ করে লিখবো, অর্থাৎ এক্স সমান এক্স মাইনাস ওয়াই সমান -1 সমান 1 নম্বর সমীকরণ এবং 2x মাইনাস ওয়াই সমান 1, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করলে যে y এবং y অর্থাৎ 1 এবং 2 নম্বর সমীকরণে y এর সহগ অর্থাৎ x এর সাথে যে রাশিগুলো থাকে বলা হয়, তাই সেগুলো সংখ্যা থাকে সেগুলো বলা হয় সহগ, এখানে ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট। এখানে x এর সহগ 2 এবং x এর উপরের লাইনে অর্থাৎ 1 নম্বর সমীকরণে x এর সহগ 1। সেহেতু আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের চিহ্নগুলো মাইনাস এবং মাইনাস, তার জন্য আমরা এখানে শুধু বিয়োগ করলেই আমাদের অঙ্কটা প্রায় হয়ে যাওয়ার কথা। তো বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়, সেহেতু সাইন চেঞ্জ মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই মানে ভ্যানিশড মাইনাস 2 বা x সমান 2। এখন আমরা এই মানটা x এর মান যে কোনো এক অথবা 2 নম্বর সমীকরণে বসাই পাই। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান 2 মাইনাস y সমান -1 বা y সমান -1 -2 বা y সমান -3 বা y সমান +3। তাহলে x এবং y এর মান অতএব x, y সমান 2, 3, এটা হলো আমাদের অ্যান্সার।